এবার মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে নতুন পরিষেবা শুরু করলো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা বা INK, যা পথ চলা শুরু হলো সোমবার থেকে। নাম দেওয়া হয়েছে মনোবিজ্ঞান ভবন। সোমবার তার উদ্বোধন করেন মন্ত্রী শশী পাজা। আর এখানে থাকবেন মনোবিদ ও মনোরোগ বিশেষজ্ঞরা। প্রথাগত চিকিৎসার পাশাপাশি মিলবে আধুনিক সুযোগ সুবিধা। ইন্টারনেট অ্যাডিকশন ক্লিনিক, ইটিং ডিসঅর্ডার ক্লিনিক, OCD ক্লিনিকের মতো স্পেশালিটি বিভাগও থাকবে এখানে। হুগলির চন্দননগর কলেজের মুকুটে নতুন পালক। রাজ্যের প্রথম সরকারি কলেজ হিসাবে ন্যাকের মূল্যায়নে A+ গ্রেড পেল এই শিক্ষা প্রতিষ্ঠান। সেরা হওয়ার স্বীকৃতির খবরে খুশির হাওয়া অধ্যাপক থেকে পড়ুয়া সকলের মধ্যে। ফরাসি উপনিবেশের ইতিহাস থেকে স্বাধীনতা অর্জনের লড়াইয়ের বহু স্মৃতি বুকে আগলে হুগলি জেলার চন্দননগরে দাঁড়িয়ে আছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ। ঐতিহ্যমণ্ডিত এই শিক্ষা প্রতিষ্ঠান এবার রাজ্যের প্রথম সরকারি কলেজ হিসেবে ন্যাকের মূল্যায়নে A+ গ্রেড পেল। গর্বের এই স্বীকৃতির সাক্ষী রইলেন কলেজের অধ্যক্ষ সহ ছাত্রছাত্রীদের একাংশ। সোমবার চন্দননগর গভর্নমেন্ট কলেজের সেমিনার হলে কলেজ কর্তৃপক্ষের হাতে সেরা শংসাপত্র তুলে দিল ন্যাকের প্রতিনিধি দল। ফরাসি আমলে প্রাথমিক স্কুল হিসেবে যার বীজ বপন হয়েছিল, বিবর্তনের হাত ধরে 1901 সালে প্রতিষ্ঠিত হয় কলেজ ডুপ্লে। 1948 সালে কলেজের নামকরণ হয় চন্দননগর মহাবিদ্যালয়। গত 25-26 জুন চন্দননগর কলেজে গিয়ে সেখানকার শিক্ষার মানসহ একাধিক বিষয় খতিয়ে দেখেন ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মূল্যায়নকারী দলের সদস্যরা। চুলচেরা বিশ্লেষণের পর ন্যাকের মূল্যায়নে 3.46 মানসহ A+ গ্রেড পায় চন্দননগর কলেজ। চন্দননগর কলেজের ইতিহাসে এই উত্তরণটা একটা ঐতিহাসিক উত্তরণ, কারণ এর আগে চন্দননগর কলেজে 2007 সালে ন্যাক অ্যাক্রিডিটেশন হয় এবং তখন B++ পায়। পরবর্তী অবস্থায় 2016 সালে আবার ন্যাক অ্যাক্রিডিটেশন হয়, সেবারও চন্দননগর কলেজ B++ পায়। এই কলেজ সর্বভারতীয় স্তরে যে মাত্র 1% কিছু কম কলেজ রয়েছে A+, তার মধ্যে নিজের জায়গা করে নিয়েছে তৃতীয় পর্যায়ের ন্যাক অ্যাক্রিডিটেশনের মধ্যে থেকে। বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে 1908 থেকে 1931 দীর্ঘ 23 বছর বন্ধ ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। 1954 সালে 2রা অক্টোবর থেকে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আওতাধীন চন্দননগর কলেজ। বর্তমানে এই কলেজে 19টি বিভাগে স্নাতক স্তরের এবং 3টি বিভাগে স্নাতকোত্তর স্তরের পঠন পাঠন চলছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, হুগলি।